ইনকামে 200-300 থাকে। বুড়িগঙ্গা নদী ঢাকার হৃদস্পন্দন, ইতিহাসের সাক্ষী এবং শত বছরের সংস্কৃতির বাহক। এই নদী ছাড়া ঢাকা শহরকে কল্পনা করা যায় না। এক সময় প্রমত্তা এই নদী দিয়ে গড়ে উঠেছিল বিশ্বখ্যাত মুসলিমদের বাণিজ্য। জাহাজ ভিড়েছিল দূর দূরান্ত থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানব বুড়িগঙ্গা নদীর উৎপত্তি ও নামকরণ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক গুরুত্ব। বুড়িগঙ্গা নদীর উৎপত্তি নিয়ে রয়েছে নানা মত। অনেক ইতিহাসবিদ বলেন এটি ধলেশ্বরী নদীর একটি শাখা। সময়ের পরিক্রমায় পুরনো ধলেশ্বরীকে বলা হতো বুড়ি, আর তার সঙ্গে গঙ্গা মিলিয়ে নাম হয় বুড়িগঙ্গা। আরেকটি প্রচলিত গল্প হলো নদীর পাড়ে বসবাস করত এক বৃদ্ধা, তার নাম থেকে এসেছে নদীর নাম। যেটি হোক, বুড়িগঙ্গা নামটি আজ ঢাকার পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। ঢাকার ইতিহাস বলতে গেলে বুড়িগঙ্গাকে বাদ দেওয়া যায় না। মুঘল যুগে 17শো শতাব্দীতে যখন ঢাকাকে বাংলার রাজধানী করা হয়, তখন এই নদীর গুরুত্ব বেড়ে যায় অনেক বেশি। সুবাহদার ইসলাম খানের সময় তখন থেকেই ঢাকায় গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। বুড়িগঙ্গা নদীর তীর ছিল ঘাট, যেটি আর বাণিজ্য কেন্দ্রের ভিড়ে সরগরম থাকত। বিখ্যাত মসলিন কাপড়, তুলো, সিল্ক, চা সবাই যেত বিদেশে এই নদী পথে। পারস্য, আরব, চীন থেকে শুরু করে ইউরোপীয় ব্যবসায়ীরা নৌকার ভিড় জমাতেন এই নদীতে। ঢাকার আদি উন্নয়ন, আড়ত, হাট বাজার, বসতবাড়ি সবকিছু গড়ে উঠেছিল এই বুড়িগঙ্গার নদীর তীর ঘেঁষে। ফলে নদী শুধু পরিবহন নয়, রাজধানী নির্বাচনেরও অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বুড়িগঙ্গার ঘাটে ছিল মুঘল আমলের সুন্দর সব স্থাপনা। আজও আহসান মঞ্জিল, রূপলাল হাউস, বদরুন্নেসা হাউস এগুলো নদীর গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলার নৌ সংস্কৃতি ও লোক সংস্কৃতির বড় অংশই বুড়িগঙ্গাকে ঘিরে। লোকগান, ভাটিয়ালি, দোতারা আর বাঁশির সুরে ভরা ছিল নদীর পার। ঢাকার প্রধান নৌবন্দর সদরঘাট আজও জীবন্ত সংস্কৃতির প্রতীক। চিত্রশিল্পী, কবি, সাহিত্যিকদের অনুপ্রেরণার ছিল বুড়িগঙ্গা। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আধুনিক কবিরা এই নদীকে নিয়েই লিখেছেন গান ও কবিতা। সিনেমার দৃশ্য, নাটকের সংলাপে, গল্প, উপন্যাসে বারবার উঠে এসেছে এই বুড়িগঙ্গা নদীর নাম। নদী মানেই জীবন। ঢাকার হাজারো জেলে পরিবার, মাঝি, নৌকার চালক, তাদের জীবিকা নির্ভর করছে বুড়িগঙ্গার উপর। আগে তো নদী তখন বহুত অনেক নদী ভালো পরিষ্কার, সব পানি পরিষ্কার, সব ফর্সা চলন যায়। এই আগে তো গোসল ওখানে তো ধর না বর্ষার গন্ধ কম। আসা যায় অনেক পানি বাড়তি না বর্ষার দিন। এর আবার হুতিনকা লাইলে পানি আবার গান্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়। ওখানে মাছ হয়ে যে চার বেগা আছে না, এটিয়ে খায় আলায়। সেই চাইতে মাছ নাই, বুড়িগঙ্গায় কোনো মাছ নাই। লোক ফারবার আমার তো আগে ইনকাম ভালো হয়েছে, আমার ভালো আসছিল। ইনকাম 200-300 খায়, পাড়া খান্না দিয়া খায় তাই আগে ডেলি। এই নদীর পানি দিয়ে একসময় রান্না হতো, চাষ হতো জমিতে। মানুষের আচার অনুষ্ঠান, পূজা পার্বণ সবই নদীকে কেন্দ্র করে গড়ে উঠত। ধরেন না ভাড়া 400 টিকে 600 খরচ হয়ে যায়। ধরেন নৌকা ভাড়া 100, খালনা 150, পাড়া 15, 2 বেলা খাওয়ানে ধরেন 200, আর সকালে নাস্তা করে 80-100 টি ধরেন এই খরচ হয়।
গ্রামের মানুষ নৌকা ভরে পণ্য নিয়ে আসে শহরে, আবার শহরের জিনিস নিয়ে যায় গ্রামে। বুড়িগঙ্গা হয়ে উঠেছে গ্রাম ও শহরের এক সেতু বন্ধন। প্রতিদিন লাখো লাখো মানুষ নদীপথে যাতায়াত করছে। ঢাকার সঙ্গে বরিশাল, খুলনা, চাঁদপুর, বরগুনা প্রভৃতি জেলার সংযোগ রক্ষায় এ নদীর ভূমিকা অপরিসীম। প্রতিদিন প্রায় 50,000 মানুষ কেরানীগঞ্জ ও ঢাকার মধ্যে বুড়িগঙ্গা নদী পারাপার করেন নৌকা বা ফেরি। দুঃখজনক হলেও সত্য, আজ বুড়িগঙ্গা বাংলাদেশের সবচেয়ে দূষিত নদীগুলোর একটি। ট্যানারির বিষাক্ত বর্জ্য, শিল্প কারখানার রাসায়নিক, হাসপাতালের বর্জ্য, মানুষের দৈনন্দিন ময়লা সবই পড়ছে এই নদীতে। ফলে নদীর পানি আজ ঘন কালো, দুর্গন্ধে ভরা। অক্সিজেনের অভাবে মাছ প্রায় নেই বললেই চলে। মানুষের জীবনযাত্রায় এসেছে এর প্রভাব। নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফলে নদীর প্রস্থ কমে গিয়ে নৌ চলাচলে ব্যাহত হচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতা, বন্যা, ড্রেনের সমস্যাও বেড়েছে এই কারণে। বছরের পর বছর ধরে সরকার, পরিবেশবাদী সংগঠন আর সাধারণ মানুষ চেষ্টা করে যাচ্ছে নদীকে বাঁচাতে। সদরঘাট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ হয়েছে যাতে মানুষ হাঁটতে পারে, নদীর সৌন্দর্য উপভোগ করতে। কল্পনা করুন, বুড়িগঙ্গার পানি আবার স্বচ্ছ হয়ে উঠেছে। দুই পারে সবুজ গাছ, ওয়াকওয়ে, পর্যটনের সুযোগ। নৌকায় বসে মানুষ উপভোগ করছে ঢাকার দৃশ্যপট। যদি সঠিক পরিকল্পনা নেওয়া যায়, নদীপথ হতে পারে সাশ্রয়ী পরিবহনের মাধ্যম, গড়ে উঠতে পারে নদীকেন্দ্রিক পর্যটন, পরিবেশ ফিরে আনতে পারে ভারসাম্য। সবচেয়ে বড় কথা, বুড়িগঙ্গাকে পুনর্জীবিত করলে পুরো ঢাকার শহরই নতুন করে বাঁচবে। বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার অস্তিত্ব, ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির প্রতীক। আজ এই নদী সংকটে আছে। কিন্তু আমরা চাইলে একে রক্ষা করতে পারি। আমাদের সচেতনতা, দায়িত্বশীলতা আর ভালোবাসাই পারে বুড়িগঙ্গাকে আবার সুন্দর করে তুলতে। নদী বাঁচলে আমরা বাঁচবো, আর বুড়িগঙ্গা বাঁচলে বাঁচবে ঢাকা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, নদীকে বাঁচাবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক স্বচ্ছ, সুন্দর, জীবন্ত বুড়িগঙ্গা।